স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের মহান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী নিয়ে। চলুন তার জীবনের মূল বিষয়গুলো জানি। জন্ম ও শৈশব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের কিছুদিন পরই মারা যান। মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শৈশবের কিছু বছর পালন করেন। এরপর তিনি তার দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চাচা আবু তালিবের কাছে বড় হন। যুবক জীবন। যুবক বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা ও বিশ্বাসতার জন্য আল আমিন নামে পরিচিত হন। 25 বছর বয়সে তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবুয়াতের প্রবর্তন। 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গহবর হিরায় প্রথম ওহী লাভ করেন। নবুয়তের সূচনায় তিনি পরিবার ও বন্ধুদের মাঝে ইসলামের বার্তা ছড়ান। মক্কার যুগ। মক্কার কুরাইশ গোত্রের বিরুদ্ধে ইসলামের প্রচারকালে ব্যাপক বিরোধ ও অত্যাচার হয়। 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। মদিনা জীবন। মদিনায় পৌঁছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি মদিনা মসজিদ নির্মাণ করেন এবং একটি আইনি কাঠামো প্রণয়ন করেন। বদর ও উহুদ যুদ্ধ উল্লেখযোগ্য। মক্কায় প্রত্যাবর্তন। 610 খ্রিস্টাব্দে মুসলমানরা মক্কা শান্তিপূর্ণভাবে দখল করে 632 খ্রিস্টাব্দে হজের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সর্বশেষ খুতবা প্রদান করেন। মৃত্যুবরণ। 632 খ্রিস্টাব্দের 8 জুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইন্তেকাল করেন এবং মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। তো এটাই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী। তার শিক্ষা ও চরিত্র আজও আমাদের একটি মহান আদর্শ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।